হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন ভোরবেলা গোপাল সোনাদেরকে জাগাবো, ওদেরকে ঘুম থেকে উঠাবো। গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে ড্রেস পরিয়ে তারপরে মঙ্গল আরতি করব। এই ভিডিওটা এই ভোরবেলা থেকেই শুরু করছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের বাড়ির লোক সংখ্যা যেমন বেশি, তেমন আমাদের বাড়িতে গোপালও আছে। কেশব, মাধব, কানাই, দামোদর, গিরি সবাইকে নিয়ে আমাদের এই সংসার। সকালবেলা গোপাল সোনাদের ঘুম থেকে উঠে একটু আদর করে তারপরে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে তারপরে ড্রেস পরিয়ে দিতে হবে। এই গোপাল সোনার আবার একটা কানেরই খুলে গেছে, এই যে কানেরটা, এটা একটু পরিয়ে দিই। একটু মোছামুছি করতে কিংবা কখন যে জামা পরাতে কানেরটা খুলে যায়, তারপরে এই যে কানেরটা পরিয়ে দিলাম। এই কানেরটা ঠাকুমা বানিয়ে রেখে গেছিলো গোপালের জন্য। গোপাল সোনাদের ড্রেস পরানো হয়ে গেছে, এখন ওদেরকে এখন হাতের বালা পরিয়ে দিই, মুটুক পরিয়ে দিই, সব এক এক করে সব কিছু পরিয়ে দিই। সব কিছু পরিয়ে সবাইকে রেডি করিয়ে বসিয়ে দিব, তারপরে করব আরতি। যখন ঘুম থেকে উঠি তখন চারিদিকটা একদম অন্ধকার থাকে। তারপরে কাজ করতে করতে স্নান টান করে এসে গোপাল সোনাদের রেডি করতে তারপরে চারিদিকটা আলো হয়ে যায়। আমার আর কি কাজ, এই কাজ। এখন মনে হয় গোপাল সোনাদের জন্য আরও বেশি করে শপিং করতে হবে, আরও রং বেরঙের ড্রেস, বালা, এগুলো সব কিনতে হবে। কানের দুল কিনতে হবে। এইসব যখন সাজাই তখন এগুলো ভাবি এগুলো করতে হবে। এই সমস্ত জিনিস সব দোকানে তো পাওয়া যায় না, খুঁজে খুঁজে কিনতে হবে। চোখে পড়লেই তাহলে কিনে নেব। সব গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছি, কেশব, মাধব, কানাই, গিরি, দামোদর সবাইকে বসিয়ে দিয়েছি। এখন ওদেরকে মুটুকটা পরিয়ে দিচ্ছি। এদিকে গোপাল সোনাদের সমস্ত শৃঙ্গার করা আমার হয়ে গেছে, এখন মঙ্গল আরতি করব। ভগবানকে ঘুম থেকে জাগানোর পরে সব পরিষ্কার করে এই যে ভগবানের আসনটা এরকম দেখাচ্ছে। মঙ্গল আরতি করে তারপরে মঙ্গল আরতি হয়ে গেছে, এখন আমি তুলসী মহারানীতে জল দিয়ে তারপরে আমি মালা জপ করব। মালা জপ করা হয়ে গেলে তারপরে অন্য কাজ করব। সকালে এই সময়টাতে এইভাবে করে আমি ভগবানের নাম জপ করি। কিছুটা মালা আমি এই সময় জপ করে নিই, এই 4 মালার মতন জপ করে নিই, তারপরে অন্য কাজ করি। সকালবেলা যখন এই সময় আমি মালা জপ করি তখন কেউ ঘুম থেকে ওঠে না, বাড়ির অন্য সবাই, বাড়ি ভাড়াটিয়া, ওদের কেউ ওঠে না। আমি এই যে বারান্দাটার মধ্যে হাঁটাহাঁটি করি আর মালা জপ করি। আর চারপাশটা দেখি, ফুলটাও তখন ভালো করে ফোটে না, ফুলগুলো তারপরে আস্তে আস্তে ফুলগুলো ফোটে। এখন অনেকটা বাদে এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে অনেকটা কাজ করে নিয়েছি। তো এখন আমি ভগবানের জন্য শাকটা বসিয়ে দিলাম, আর এদিকে ফুলকপি বানিয়ে রেখেছি। এদিকে শাকটা হয়ে এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। ফুলকপিটা একটু গরম জলে ভাপতে নেব। আর এদিকে আমি সমস্ত সবজি, অনেক রকম সবজি ছিল তো, ডাঁটা, মুলো, আলু, বেগুন, পটল, এগুলো সব দিয়ে একটা চচ্চড়ির মতো বানিয়ে নিয়েছি। যে শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে এই চচ্চড়িটা এখন বসিয়ে দেবো। আর এদিকে শাকটা কিন্তু হয়ে গেছে, চচ্চড়িটা দিকে বসিয়ে দেবো। আর ওইদিকে ফুলকপিটা ভাজা করে নেব। এদিকে চচ্চড়িটার মধ্যে হলুদ লবণ দিয়ে এটা হতে থাকবে আস্তে আস্তে। আর এদিকে ফুলকপিটা আছে না, ফুলকপিটা তো এখন অসময়ে, তো ফুলকপিটা একটু ভাপ না দিলে না কেমন হয়, যদিও এখন অতটা বেশি ভালো লাগে না, তবু এনেছি তাই ভগবানের জন্য একটু রান্না করে দিচ্ছি। ফুলকপিটা আমি ভেজে উঠিয়ে রাখবো। আর এদিকে যে চচ্চড়িটা অনেকটা হয়ে এসছে, আরও হবে। আর এদিকে ফুলকপিটাও ভাজা হচ্ছে। আর এদিকে ফুলকপির জন্য আলু বানিয়ে নিয়েছি, এখন ফুলকপি আলুর রসা করবো। এর জন্য মশলাটাও রেডি করে নিচ্ছি। মশলা টমেটো, আদা আর লঙ্কা দিয়ে, পাকা পাকা লঙ্কা দিয়েছি, কালার ভালো আসবে ওই জন্য, ছিল পাকা পাকা লঙ্কা, ওই জন্য এটা দিয়ে দিলাম। আর এদিকে আলুটা বসিয়ে দিলাম ভাজার জন্য। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আলুটা বসিয়ে দিলাম, এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এটা আলুটা ভালো মতন লাল লাল করে ভাজা হবে, তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা করা হয়ে গেছে, এদিকে আলুটা ভালো মতন লাল লাল করে ভাজা হোক। আর এই পাশে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, চচ্চড়িটা হচ্ছে। আর এদিকে
অন্নটা বসাতে হবে, তো ওই জন্য চালটা এখন ভিজিয়ে দিচ্ছি। চালটা ভেজানো থাকলে ভালো হয়, কিছুক্ষণ চালটা ভেজানো থাকলে তারপরে অন্নটাও ভালো হয়। চালটা জল দিয়ে ভিজিয়ে রাখি। যত তাড়াতাড়ি কাজগুলো দেখাই ভিডিওর মধ্যে তত তাড়াতাড়ি তো হয় না, তো একটা কাজ করতে অনেকটা সময় লাগে, আর সম্পূর্ণ ভিডিও তো করাও সম্ভব নয়, তাই অল্প অল্প করে করি। এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আরও অন্য গ্যাসে যে বসিয়েছি মশলাটাও দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দিলাম, এখন এটাকে ভালো মতন কষিয়ে নেব। এদিকে চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, আর এক পাশে অন্নটাও বসিয়ে দেবো এখনই, নাহলে দেরি হয়ে যাবে। এই যে অন্নটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, আজকে তো ডাল করিনি, তো ফুলকপি আলুর তরকারি করেছি। আর এদিকে অন্নটাও এখনই নামিয়ে নেব। আজকে ভগবানের জন্য এই যে অন্ন হয়ে গেছে, এদিকে শশা বানিয়ে রেখেছি, আর এদিকে শাক ভাজা, তার সঙ্গে এই চচ্চড়িটা, সব কিছু সবজি দিয়ে চচ্চড়িটা বানিয়েছি। আর এইদিকে একদম লাল লাল ফুলকপি আলুর তরকারি। আজকে ভগবানের জন্য আমি এইটুকুই বানিয়েছি। এখন ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নেব। এই যে ভগবান দর্শন করুন, আর এই যে আজকে ভগবানের দর্শন করুন, সমস্ত গোপাল সোনাদেরকে দর্শন করুন, আর আজকে এই যে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন। এত গল্পের মাঝে বলাই হয়নি যে আজকে মন্দিরে আমার নেমন্তন্ন আছে, আজকে প্রসাদ পেতে মন্দিরে যাব। বাড়িতে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে মন্দিরে যাব। বাড়ির সকলকে প্রসাদ দিয়ে আমি আর ছোট যাচ্ছি মন্দিরে প্রসাদ পেতে। তো মন্দিরে গিয়ে দেখি দেরি হয়ে গেছে অনেকটা, তার জন্য তাড়াতাড়ি যে মন্দিরে চলে এসেছি। মন্দিরে প্রসাদ পাওয়া আমাদের হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। তো প্রসাদ পাওয়ার পরে একটু মন্দিরে বসেছিলাম, এখন সবাই একটু কথাবার্তা বলছে, গল্প করছে। তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তাহলে আজকের মতন আসি, রাধে রাধে।